আসসালামু আলাইকুম। শাহনাজ কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে দেখাবো কিভাবে হোমমেড জিরা গুঁড়া করে সংরক্ষণ করে রেখে খেতে পারেন। জিরা শুধু যে রান্নায় ব্যবহার করা যায় তা কিন্তু নয়। জিরা কিন্তু ত্বকের জন্য ব্যবহার করা যায়, আবার শরীরের যত্নেও খাওয়াও যায়। বিভিন্ন ধরনের সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্য কিন্তু জিরা পানি পান করা যায়। গ্যাস্ট্রিক আলসার বা যাদের পেট ব্যথা, অনেক সময় ওজন বাড়ানোর ক্ষেত্রেও খেতে পারবেন, কমানোর ক্ষেত্রেও খেতে পারবেন। দুইটা ভিন্নভাবে খাওয়ার স্টাইল থাকে। আজকে আমি হোমমেড জিরা গুঁড়া পাউডারটা দেখাচ্ছি কীভাবে আপনারা সহজে জিরা ঘরেই কিন্তু গুঁড়া করে নিতে পারবেন। আজকে কোনো ব্লেন্ডার ব্যবহার করছি না, আজকে শিলপাটায় গুঁড়া করে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের রেসিপিটা সবার কাছে ভালো লাগবে, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন। এখানে আমি প্রায় 350 গ্রাম মানে 350 গ্রামের মতো জিরা আমি ভেজে নিয়েছি। ভাজাটা একবার মচমচে করেই ভেজে নিয়েছি, একবার স্লো আছে দিয়ে তারপর মচমচে করে ভেজে নিয়েছি। এখন আমি শিলপাটায় এটাকে বেটে নিচ্ছি। ব্লেন্ডারও করতে পারবেন, ব্লেন্ডারে চেলে আলাদাও করা যাবে, আবার চালা ছাড়াও যদি ভালো মানের ব্লেন্ডার হয় তাহলে একটা আপনার একবারের মধ্যে দেখবেন একবার ফিনিশ হয়ে যাবে। তো আমার ব্লেন্ডারটা এত ভালো না, ভালো কোম্পানির না বা বেশি একটা দামি না, সেই জন্য হচ্ছে আমি শিলপাটায় বেটে নিচ্ছি। 2 ধাপে বেটে নিলে একবারে চালাও লাগে না, খুব সহজেই সুন্দর গুঁড়া করে নেওয়া যায়। এই যে দেখুন, কাচের বয়মে রেখে দিচ্ছি। কাচের বয়মে রাখলে তার ফ্লেভার গুণাগুণ অনেক বেশি, অনেক দিন পর্যন্তই ভালো থাকে। সেজন্য যে কোনো মশলা আপনি কাচের বয়মে সংরক্ষণ করার চেষ্টা করবেন। আর জিরে গুঁড়াটা আমি যেটার জন্য করে থাকি সেটা হচ্ছে সকালে গরম পানিতে আমি 1 চামচ করে খাওয়ার চেষ্টা করি প্রতিদিন। এতে কি হয়, গ্যাস্ট্রিকের ট্যাবলেটটা প্রতিদিন মানে রেগুলার খেতে হয় না, সপ্তাহে 2 দিন খেলেই হয়। আর 5 দিন পর্যন্ত এই পানিটা, জিরা পানিটা পান করি। এতে শরীর চাঙ্গাও থাকে এবং অনেক রোগ থেকে রেহাই পাওয়া যায়। আবার গ্যাস্ট্রিকের সমস্যাও কিন্তু অনেক ভালো কাজ করে গ্যাস্ট্রিকের সমস্যার জন্য। তো যারা গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন তারা কিন্তু এই জিরা পানিটা পান করবেন। কীভাবে জিরা পানি পান করবেন সেটা আমি লাস্টে দেখিয়ে দিচ্ছি। জিরাটা গুঁড়া করে নিয়েছি, আর অবশিষ্ট কয়েকগুলি আছে সেগুলো গুঁড়া করে একসঙ্গে সুন্দরভাবে আমি রেখে দেব। কৌটোটার মধ্যে হাঁটছিল না, তাই অন্য আলাদাও রেখেছিলাম। একবারে চেপে চেপে কৌটার ভিতরে রেখেছি, তবে চেপে চেপে রাখা ভালো না। যে কোনো জিনিস একটু আলতো হাতে সুন্দরভাবে রেখে দিলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। চেপে চেপে রাখতে গেলে দেখা যাবে চাক্কা চাক্কা হয়ে যাবে অনেক দিন পর্যন্ত যদি রাখা যায়। তো বাটা মশলা আলাদা আমি ব্লেন্ড করে থাকি, আর গুঁড়া মশলাটা আলাদা করে থাকি। গুঁড়াটা সেজন্যই করা, কারণ যেহেতু আমি খাই প্রতিদিন, সেজন্য এই তো জিরা গুঁড়া করে নিয়েছি। এখন দেখাবো আপনারা কীভাবে গ্যাস্ট্রিকের সমস্যার জন্য জিরা পানি পান করতে পারবেন। 1 চামচ এই শীতে আপনার শরীরকে অনেক বেশি চাঙ্গা রাখতে পারবে। মাত্র প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে গরম পানির সঙ্গে যদি 1 চামচ জিরা দিয়ে পানি পান করতে পারেন, দেখবেন আপনার শরীর এতটাই সুস্থ অনুভব করবেন, 7 দিনের ভিতরে আপনি লক্ষ্য করতে পারবেন। প্রতিদিন খাওয়ার চেষ্টা করবেন, এতে দেখবেন অনেক বেশি সুস্থতা অনুভব করছেন। শীতে অনেক ধরনের সমস্যা হয় শরীরে, অনেকের আছে হাত পা বেশি ঠান্ডা হয়ে যায়, তারাও কিন্তু অনেক বেশি উপকার পাবেন। 1 গ্লাস অনেকটাই গরম করে নিয়েছি পানি, একবারে উষ্ণ গরম না, মানে হাত ঢুকানো যাবে না, এতটুকু গরম করে নিতে হবে। কারণ কি, জিরা পানিটা দেওয়ার পর নাড়াচাড়া দিয়ে 5 মিনিট রেখে দেবেন। 5 মিনিট রাখার পর এই পানিটা পান করবেন। একবারে চায়ের মতো করেও পান করতে পারেন, বা হালকা আরেকটু যখন ঠান্ডা হবে তখন পান করতে পারেন। ভরপুর 1 চামচ পরিমাণ আমি নিয়ে নিচ্ছি। 1 গ্লাসের জন্য 1 চামচই যথেষ্ট। এর চেয়ে বেশি খেলে কিন্তু অনেক ধরনের সমস্যা হতে পারে। জিরা যেমন অনেক বেশি উপকার করে, তেমনি ক্ষতিও হতে পারে। সেজন্য পরিমাণটা আপনাকে জেনে বুঝে খেতে হবে। যতটুকু দিয়েছি 1 চামচ পরিমাণে প্রতিদিন খেলে শরীরের জন্য কোনো ক্ষতি হবে না, উপকার পাওয়া যাবে। যদি আপনি দেখা যায় যে 3 বেলায় আপনি 3 গ্লাসের সঙ্গে 3 চামচ খান, তাহলে সমস্যা হতে পারে। তো আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।